ভেলপুরি বিক্রেতার ছেলে এই অফিসে চাকরি করবে? তুই এখানে ইন্টারভিউ দিতে এসেছিস? কণ্ঠে ছিল ব্যঙ্গ, চোখে ছিল অবজ্ঞা। কথাগুলি ছুড়ে দিয়েছিল সেই লোক যে বহুবার বাবার দোকান থেকে ভেলপুরি খেয়ে টাকা না দিয়ে হুমকি দিয়েছিল, তোমার দোকান তো রাস্তার দখলদারি, এখান থেকে সরাও, না হলে বিপদ হবে। আজ সে বসে আছে ইন্টারভিউ বোর্ডে, আর সামনে দাঁড়িয়ে আছে সেই ভেলপুরি বিক্রেতার ছেলে সজল। সে আরও প্রশ্ন ছুড়ে দেয়, তোমাকে চাকরি দিলে আমাদের কোম্পানির মান কোথায় থাকবে? তুই কি জানিস এই অফিসে কাজ করতে হলে কত যোগ্যতা লাগে? তোর বাবার মতো ফুটপাতে দাঁড়িয়ে কেউ কোনোদিন সত্যিকারের বড় কিছু করতে পেরেছে কি? আর তখনই জন্ম নেয় চিরন্তন এক প্রশ্ন, সজল কি সফল হতে পেরেছিল? সেই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে একটা 12 বছরের ছেলের স্বপ্ন, সংগ্রাম আর অদম্য জেদে। চলো আমরা সেই যাত্রার শুরুতে ফিরে যাই। শহরের ব্যস্ত মোড়ে এক বড় বেসরকারি অফিসের সামনে প্রতিদিন বিকেল হতেই বসতো এক ছোট্ট ঠেলা, ভেলপুরির দোকান। ঠেলার একদিকে বাবার কাঁধ আর অন্যদিকে 12 বছরের ছেলে সজলের নিষ্পাপ মুখ। বাবার সঙ্গে বিক্রি করত ভেলপুরি। স্কুল ছুটির পর বই ব্যাগ নামিয়ে নেমে পড়তো বাবার দোকানের কাজে। পাশের সেই অফিসে কাজ করত উঁচু পদে কাজ করা কর্মচারীরা। দামি জামা কাপড়, গাড়ি আর আত্মবিশ্বাসে ভরা তাদের জীবন দেখে সজলের চোখে জন্ম নিত এক স্বপ্ন, একদিন আমিও এই অফিসে চাকরি করব। কিন্তু সেই স্বপ্নকে ঘিরে ছিল এক শঙ্কা, আমি তো ভেলপুরি বিক্রেতার ছেলে, আমি কি পারবো? তবুও সজল দমে যায়নি। দিনের শেষে বাবার সঙ্গে দাঁড়িয়ে থেকে রাত্রে পড়াশুনো করত, নিজের টিউশন করত, পুরনো বই কিনত, নিজের খরচা নিজেই চালাতো। কলেজে উঠে গেল এক নামি ইঞ্জিনিয়ারিং বেসরকারি কলেজে সজলের নাম। পড়াশুনোয় ছিল দুর্দান্ত, চাকরির প্রস্তুতিও নিল নিষ্ঠার সঙ্গে। একদিন সে ডাক পেল তার স্বপ্নের সেই অফিস থেকে ইন্টারভিউয়ের জন্য। যেদিন সে ঢুকলো অফিসের বড় কনফারেন্স রুমে, তখন চোখ ছিল দৃঢ় আত্মবিশ্বাসে ভরা। কিন্তু ঠিক তখনই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। ইন্টারভিউ বোর্ডে বসে থাকা এক ব্যক্তি হঠাৎ সজলকে চিনে ফেলে। তার চোখ কুঁচকে যায়, ঠোঁটে এক ঠান্ডা হাসি। তুই তো সেই ছেলেটা যে অফিসের সামনে ভেলপুরি বিক্রি করত। সজলের গলা শুকিয়ে যায়। এই মানুষটা তো অনেকবার তার বাবার দোকান থেকে ভেলপুরি খেয়েছে এবং টাকা না দিয়ে উল্টে হুমকি দিত, জায়গাটা পরিষ্কার কর, না হলে মিউনিসিপাল এসে তুলে দেবে। সজল বোঝে এটা সহজ হবে না। সেই অসৎ অফিসারের ইচ্ছা করে কঠিন এবং বিভ্রান্তিকর প্রশ্ন করতে থাকে। তার চোখে অবহেলা, কণ্ঠে ব্যঙ্গ। তোর মতো ছেলে কি সত্যি বড় কোম্পানিতে কাজ করার যোগ্য? তোর তো অভিজ্ঞতা নেই, শুধু ডিগ্রি দিয়ে কি চলে? কিন্তু সজল ভেঙে পড়ে না। সে গভীর নিঃশ্বাস নিয়ে বলে, আমি ভেলপুরি বিক্রেতার ছেলে ঠিকই, কিন্তু আমি জানি পরিশ্রম কি। আমি জানি কিভাবে অসম্মানকে সম্মানে রূপান্তরিত করতে হয়। আর আমি জানি আপনার না চাওয়া সত্ত্বেও এই অফিসে আমার যোগ্যতা আছে, কারণ আমি লড়ে এসেছি। বোর্ডের অন্য সদস্যরা সজলের আত্মবিশ্বাস আর প্রতিক্রিয়া দেখে মুগ্ধ। তারা বুঝতে পারে এই ছেলেটার ভিতরে আছে নেতৃত্বের জোর, সত্যিকারের শ্রমের মূল্য। এক সপ্তাহ পরে সজলের ফোনে ফোন আসে, সেই কাঙ্ক্ষিত কল। আপনি নির্বাচিত হয়েছেন, আগামী সোমবার থেকে অফিসে যোগ দিন। সজল খবরটা গিয়ে প্রথমে জানায় তার বাবাকে। চোখে জল, মুখে গর্ব। সেই দিন তাদের ছোট দোকান বন্ধ ছিল। বাবা বলেছিল, আজ আমার দোকান নয়, আমার ছেলের গর্ব খোলা আছে গোটা শহরের সামনে। এই গল্প আমাদের শেখায়, জীবনে কতটা নিচু থেকে শুরু করেছি তা বড় কথা নয়, আমরা কতটা উপরে উঠতে চাই এবং তার জন্য কতটা চেষ্টা করছি সেটাই আসল। সমাজে অনেক অসৎ মানুষ বাধা দেবে, অবহেলা করবে, ভয় দেখাবে, কিন্তু সাহস, শিক্ষা ও সততা থাকলে সেই বাধাগুলো একদিন সাফল্যের সিঁড়ি হয়ে দাঁড়ায়। সজল প্রমাণ করেছে, জন্ম নয়, যোগ্যতা মানুষকে জায়গা করে দেয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।